এ মুসলমান বাবাজি আমার, আমি মারুফ-বিল্লাহ এখান থেকে বাড়িতে যাব তার কোনো গ্যারান্টি নাই। এ ভাই রে, কেন আমরা মৃত্যুকে এত ভুলে যাই, কিন্তু মৃত্যু আপনার আমার এত কাছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর সাহাবে কেরামদেরকে বললেন, ও সাহাবে কেরাম, তোমরা কি মৃত্যুকে কত নিকটে মনে করো? সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মৃত্যুকে এত নিকটে মনে করি, নামাজ পড়তে গিয়ে আমাদের মন এ কথা বলে না যে আর এক ওয়াক্ত নামাজের সময় পাইব। আপনার আমার নবী বললেন, ও সাহাবে কেরাম, আমি নবী মৃত্যুকে কত নিকটে মনে করি তা কি তোমরা জানো? সাহাবে কেরাম বললেন, না তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, নামাজ পড়তে গিয়ে ডান দিকে সালাম ফেরানোর পর আমার মন এ কথা বলে না বাম দিকে সালাম ফেরানোর সময় পাইব। এ ভাই, কেমনে আমরা মৃত্যুকে ভুলে যাই, কেমনে আমরা হাসরের ময়দানকে ভুলে যাই, কেমনে আমরা কবরকে ভুলে যাই? কোন জিনিসটা তোমাকে দুনিয়ার মায়ায় লোভে পড়ে দিল? কোন জিনিসটা আল্লাহর হুকুম থেকে তোমাকে, আল্লাহর দাসত্ব থেকে তোমাকে দূরে সরে দিল? আমার বুঝি আসে না। একদিন তো কবরে যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আপনাকে আমাকে সাদা কবরে প্যাকেট করা হবে, আপনাকে আমাকে কবরে রাখা হবে। আজ দুনিয়ার বাড়ি সাজার জন্য কতই না আমরা পাগল পাড়া। এইরকম ঘরটার মধ্যে টাইলস লাগাইতে হবে, ঘরটার একটা সুন্দর দরজার প্রয়োজন, ঘরটার ভিতরে একটা শোকেজের প্রয়োজন, কিন্তু কখনো চিন্তা করেছো, হাই হাই, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে আপনাকে আমাকে আজীবন যে বাড়ির মধ্যে রাখবে, এই বাড়িটা আপনার আমার জন্য কেমন হওয়া দরকার? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। গাড়ির পাওয়ার যেই রকম, রোডের মধ্যে মাছের পাওয়ার যেই রকম, পানির মধ্যে রাবের পাওয়ার যেই রকম, পোশাকের মধ্যে তেমনি মুসলমানদের পাওয়ার হলো আল্লাহর হুকুম, পয়গম্বরের তরিকা মানার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ইতিহাস গুলো মন্থন করে দেখেন, সাইয়্যিদুনা হযরত আদম পয়গম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত সুন্দর করে ইতিহাস বুঝেন আর দেখেন, যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকা ফলো করে চলেছে, ততদিন পর্যন্ত মুসলমানদেরকে নির্বিচার কাফিরেরা হত্যা করবে তো দূরের কথা, মুসলমানদের দিকে টেরা নজরে তাকানোর সাহস তাদের অন্তরের ভেতরে ছিল না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সংখ্যাগরিষ্ঠতায় আর আস্তের মহড়া নিয়ে মুসলমান জিন্দিগিতে কোনোদিন বিজয়ের পতাকা উড্ডীন করতে পারে নাই। যতবার মুসলমান বিজয়ের পতাকা উড্ডীন করেছে, একমাত্র আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকা মানার পর চোখের অশ্রু যত বেশি আমার আল্লাহর কাছে জমা দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি তার পদিদয় নসিব করে দিয়েছে। সবচাইতে মুসলমানদের সবচাইতে বড় পাওয়ার হলো আল্লাহর হুকুম মানবে, পয়গম্বরের তরিকা ফলো করে চলবে, চোখের পানি ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের চোখের পানির বদৌলতে তাদেরকে বিজয় দিয়ে দিবেন। ও মুসলমান, বিশ্বাস যদি না হয়, ইসলামের ইতিহাসের সবচাইতে মর্মান্তিক যুদ্ধের নাম কি? কি নাম বলেন দেখি? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কতজন? আরো জোরে কোন কতজন? 313 জন। কাফেরদের সংখ্যা ছিল 1000। মুসলমান যে বাহিনীর সাথে যুদ্ধ করতে যাবেন, তা এরকম তাদের অস্ত্রের অভাব ছিল না, খাবারের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, কিন্তু মুসলমান নিরহ সবচাইতে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম সাহাবে কিরামদেরকে রণাঙ্গন ছেড়ে দিয়ে এইরকম তাঁবুর মধ্যে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর শিকারে যাওয়ার পর, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মুসল্লা বিছিয়ে দিয়ে সালাতুল এইরকম নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মালিক ওয়াল্লাহ 313 জন সাহাবে কেরাম 1000 বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে গো আল্লাহ। ওদের হাতের দিকে তাকিয়ে দেখো কোনো অস্ত্র নাই, ওদের নিচের দিকে তাকিয়ে দেখো কোনো বাহন নাই, ওদের পেটের দিকে তাকিয়ে দেখো কোনো খাদ্য নাই।
নিরস্ত্র ক্ষুধার্ত 312 জন সাহাবে কেরাম 1000 বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে যদি হেরে যায়, আল্লাহ তুমি বলো দুনিয়ার মধ্যে কাদের কিনা আমি আলাই কালেমার কাজ করব। আল্লাহর পয়গম্বরের কথা আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, আপনার সাহাবে কিরামের যতটুকু শক্তি আছে অতটুকু শক্তি ওরা রণাঙ্গনে ব্যয় করবে। আর 1000 বাহিনীর বিরুদ্ধে যতগুলো সৈন্য দরকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রিজার্ভ বাহিনী পাঠিয়ে দিবা। যুদ্ধের সমাপনীতে মুসলমান মহাবিজয় অর্জন করলেন। সেই যুদ্ধের পরে আল্লাহর পয়গম্বর সাহাবে কিরামদেরকে ডাকলেন, বললেন যুদ্ধ চলাকালীন কারবাজারি শোনাও রে বাবা। এক একজন সাহাবী দাঁড়াইয়া এক এক রকমের ঘটনা বলতেছিলেন। একজন সাহাবী দাঁড়াইয়া বললেন, পয়গম্বর ও পয়গম্বর, একজন কাফেরকে মারার জন্য পেছনে ধাওয়া করতেছিলাম, আমি আমার ডানে তাকাইলাম দেখলাম কেউ নাই, আমি আমার পেছনের দিকে তাকাইলাম দেখলাম কেউ নাই, আমি আমার সামনের দিকে তাকাইলাম কেউ নাই। ও পয়গম্বর শুনেন, এখন পর্যন্ত আমি আমার তরবারি ঠেকাই নাই, তাকিয়ে দেখলাম কাফেরের ঘাড় থেকে মাথা পীড়িত হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। কে মারলো, কেমনে মারলো? এই কথা শোনার সাথে সাথে আল্লাহর পয়গম্বর আনন্দের চোটে কেঁদে ফেললেন। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবে কিরাম তোমরা হয়তো মনে করেছিলা তোমাদের কুরআন গলে ছেড়ে দিয়ে আমি তাবুর মধ্যে গিয়ে আরাম করেছি। না না না, 24 ঘন্টা আমি আরশের মালিক আল্লাহ তাআলার সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। আমার আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, আপনার সাহাবে কিরামের যতটুকু শক্তি আছে অতটুকু শক্তি ওরা রণাঙ্গনে ব্যয় করবে। আর 1000 বাহিনীর বিরুদ্ধে যতগুলো সৈন্য দরকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রিজার্ভ বাহিনী পাঠিয়ে দিলাম। পয়গম্বর বললেন, ও সাহাবে কিরাম, এটা কোনো কাল্পনিক হত্যা নয়, এটা হলো আমার আল্লাহ পাকের পাঠানো স্পেশাল বাহিনীর হত্যা। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? সেই আল্লাহ আজও আছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজ দেখেন তামাম পৃথিবী জুড়ে মুসলমান লাঞ্ছিত, অপদস্থ, পদদলিত। আজ মায়ানমারের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, ভারতের দিকে তাকান, যে দেশের দিকে তাকান সে দেশের মধ্যে মুসলমানেরা নির্যাতিত, মুসলমানেরা নিপীড়িত, মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে। এর একটাই কারণ, মুসলমানেরা আল্লাহর হুকুমকে বাদ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমানেরা আল্লাহর ইবাদতকে বাদ দিয়েছে, মুসলমানেরা আল্লাহর দাসত্বকে বাদ দিয়েছে, মুসলমানেরা রাসূলের সুন্নাহকে বাদ দিয়েছে। আজ কথাই রাসূলের সুন্নাহ নাই, লিবাসে রাসূলের সুন্নাহ নাই, পোশাকে রাসূলের সুন্নাহ নাই, সব জায়গার মধ্যে রাসূলের সুন্নাহকে পেছনে ছেড়ে দেওয়ার কারণে আজ तमाम পৃথিবী জুড়ে মুসলমান লাঞ্ছিত, অপদস্থ, পদদলিত, কথা বলেন ঠিক কিনা? কি বলেন আপনারা? আজ আপনার আমার আওয়াজ যায় না কেন? আরেকটা যুদ্ধের কথা বলতে হবে, হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল অনেকজন, কাফেরদের সংখ্যাও ছিল, কিন্তু মুসলমানেরা তাদের আধিক্য সংখ্যার উপর তারা সন্তুষ্ট। তারা বলতেছে বদরের যুদ্ধে 313 জন সাহাবে কেরাম আমরা 1000 বাহিনীর বিরুদ্ধে মহাবিজয় অর্জন করেছি। আজ তো আমরা সৈন্য অনেক, আমাদের অস্ত্র আছে, আমরা বিজয় অর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যুদ্ধ ঠিকই হবে কিন্তু গোল খাবা তোমরা। এক পর্যায়ে মুসলমানেরা পরাজয় অর্জন করলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই বদরের যুদ্ধে মুসলমানদের চোখে পানি ছিল, মুসলমানদের হাহাকার ছিল, তাদের অশ্রু ছিল চোখে, কিন্তু হুনাইনের যুদ্ধে মুসলমানদের চোখে পানি ছিল না। তারা তাদের আধিক্য সংখ্যার উপর সন্তুষ্ট ছিল, এই জন্য তারা পরাজয় বরণ করেছে। ও মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, আজও মুসলমানেরা এইরকম দেখা যায় রাসূলের সুন্নাতকে সামনে রেখে আল্লাহর ইবাদত হুকুম পালন করে। এই আল্লাহর বান্দা তাকওয়াবান বান্দা যদি হয়ে থাকে, এই আল্লাহর বান্দা যখন একটা আওয়াজ দেয়, এই আল্লাহর বান্দার আওয়াজ 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশ আজিমের মধ্যে ধাক্কা লাগিয়ে দেয়। একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমার হাতের ভেতর যে জিনিসটা দেখা যায়, জিনিসটার নাম কি? আরো জোরে কোন নাম কি?
এই মোবাইল ফোন দিয়ে কতদূর পর্যন্ত কথা বলা যায়? যতদূর পর্যন্ত মন চাই ততদূর পর্যন্ত কথা বলা যায়। কথা বলেন ঠিক কিনা? এই ফোন দিয়ে আপনি আমেরিকায় কথা বলতে পারবেন, ফিলিস্তিনে কথা বলতে পারবেন, কিন্তু যারা বিদেশে গেছেন, ভ্রমণ করেছেন, তারা হয়তোবা জানেন এই মোবাইল ফোন দিয়ে প্রথম আসমানের খবর নেওয়াও যায় না, দেওয়াও যায় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, এই মোবাইল ফোন দিয়ে যদি আপনি আপনার সন্তানের সাথে কথা বলতে চান, তাহলে এই মোবাইল ফোনকে আপনাকে 4 শর্তে সমন্বয় করা লাগবে। কয় শর্ত? আরো জোরে কোন কয় শর্ত? বাবা যদি তার সন্তানের সাথে কথা বলতে চায়, সন্তান যদি তার বাবার সাথে কথা বলতে চায়, মেয়ে যদি তার মায়ের সাথে কথা বলতে চায়, মা যদি তার মেয়ের সাথে কথা বলতে চায়, বন্ধু যদি তার বন্ধুর সাথে কথা বলতে চায়, আমি আপনাদের কাছে জানতে চাই এই মোবাইল ফোন আপনাকে কয় শর্তে সমন্বয় করা লাগবে? 4 শর্ত সমন্বয় করা লাগবে। প্রথম নম্বর শর্ত হলো আপনাকে সুন্দর একটা মোবাইল ফোনের সেট কিনতে হবে। এভরিথিং যেন ভালো হয়, ব্যাটারি তো চার্জ যেন ভালো থাকে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুধুমাত্র কেবলমাত্র মোবাইল ফোনের সেট কিনলেন কিন্তু সিম কার্ড কিনেন নাই, এমত অবস্থায় কিন্তু বন্ধুরা আমার হ্যালো হ্যালো বললে কিন্তু যায় না। আপনাকে ওই মোবাইলের ভেতরে সিম কার্ড ঢোকাইতে হবে, তারপরেও কিন্তু মুসলমান হবে না। আপনাকে 3য় নম্বর শর্ত বাস্তবায়ন করতে হবে। 3য় নম্বর শর্ত হলো আপনাকে ওই সিমের ভেতরে ফ্ল্যাক্সি লোড নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও কিন্তু মুসলমান হবে না। আপনাকে 4র্থ নম্বর শর্ত বাস্তবায়ন করতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 4র্থ নম্বর শর্ত কি? 4র্থ নম্বর শর্ত হলো আপনাকে সব সময় মুসলমান নেটওয়ার্কের ভেতরে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নেটওয়ার্কের বাইরে থাকলে যেই রকম আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত খবর পৌঁছাতে পারেন না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু এই ফোন দিয়ে এই রকম এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কথা বলা যায়। প্রথম আসমানের খবর নেওয়াও যায় না, দেওয়াও যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে উনি কিছু মোবাইল ফোনের সেট আবিষ্কার করে রেখে দিয়েছেন। এই মোবাইলওয়ালা যদি 4 শর্তে সমন্বয় করে, এই লোকটা একটা যখন আওয়াজ দেয়, এই লোকটার আওয়াজ 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগিয়ে দেয়। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের মোবাইল ফোনের সেট আবিষ্কার করলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পৃথিবীর মধ্যে যত মানব দেহ আছে সব মানব দেহগুলো হলো আল্লাহ পাকের তৈরি করা মোবাইল ফোনের সেট। এই সেটের ভেতরে যখন ইমানের সিম কার্ড ঢোকাইয়া যখন ফ্ল্যাক্সি লোড নিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরেও কিন্তু মুসলমান হবে না। আপনাকে 4র্থ নম্বর শর্ত বাস্তবায়ন করতে হবে। 4র্থ নম্বর শর্ত হলো আপনাকে সব সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নেটওয়ার্কের ভেতরে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান মা বাবাজি আমার, এই আল্লাহর বান্দারা 4 শর্ত সমন্বয় করে এই লোকটা যখন একটা আওয়াজ দেয়, এই লোকটার আওয়াজ 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশে মহল্লায় গিয়ে ধাক্কা দেয় রে বাবা। ও মুসলমান বাবাজি আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, আসুন আমরা আমাদের জিন্দেগিরা সাজাই রাসূলের জিন্দেগি নিয়ে। আজ আমরা আমাদের জিন্দেগি সাজাই কোরআন সুন্নাহ দিয়ে। আজ আমরা জিন্দেগি সাজাই রাসূলের সুন্নাহ দিয়ে, 5 ওয়াক্ত নামাজ দিয়ে। আজ আপনি আমার জিন্দেগি সাজাই রে বাবা। এই রকম দেখা যায় নামাজ দিয়ে, ও মুসলমান রোজা দিয়ে, হজ দিয়ে, এই রকম দেখা যায় তাকওয়া নামক মেডিসিন দিলে সেট করে যখন আমরা আল্লাহর ইবাদত করব, এই আল্লাহর বান্দা গরিব হতে পারে, এই আল্লাহর বান্দা লিবার হতে পারে, এই আল্লাহর বান্দা শ্রমিক হতে পারে, এই আল্লাহর বান্দা কৃষক হতে পারে, এই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে নিম্নমানের একজন ব্যক্তিও যদি হয়, এই ব্যক্তিটার দাম আরশের মালিক আল্লাহর কাছে অনেক বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে নিম্নমানের ব্যক্তিও যদি হয়, কিন্তু দেখা যায় তার ভেতরে রাসূলের আদর্শ রয়েছে, তার শরীরে রাসূলের সুন্নাহ আছে,
কথায় রাসূলের সুন্নাহ আছে, লিবাসে রাসূলের সুন্নাহ আছে, আল্লাহর ইবাদত করে, কিন্তু এই আল্লাহর বান্দা হতে পারে একজন রিক্সা চালক, এই আল্লাহর বান্দা হতে পারে একজন ভ্যান চালক, এই আল্লাহর বান্দা হতে পারে দুনিয়ার সবচাইতে নিম্নমানের একজন ব্যক্তি, কিন্তু এই ব্যক্তিটার দাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে একজন বেশি দামি মানুষ। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তাকে দাম না দিতে পারে, দুনিয়ার মানুষ তাকে ইজ্জত না দিতে পারে, দুনিয়ার মানুষ তাকে সম্মান না দিতে পারে, মরণের পর আল্লাহ তাআলা তার কবরটাকে একটা জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। আজ আপনার আমার সন্তান হায় হায় চুলের কাটিং দেখলে মাথায় নষ্ট, কথা কোন ঠিক কিনা? ও জন্মের পর 2 বছরও হয় না, তারপরে দেখুন ওর মাথার ছাটনিটা আলাদা। আগের জামানা দেখেছি রে ভাই, মাথার ছাটনি রাসূলের সুন্নাহ মোতাবেক। আজ দেখা যায় মাথার মধ্যে 6 তালা। কয় তালা? আরো জোরে কোন, কয় তালা? মাথায় দেয় 6 তালা, পেছনে যে কয় তালা দেয় আল্লাহ মালুম। এই জন্য ভাই আসুন, আজ আপনার আমার সন্তান দেখেন, আপনার আমার সন্তান কোথায়? গাইবান্ধা শহরে পার্কে। আপনার আমার সন্তান কোথায়? দেখা যায় এই রকম বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত। আপনার আমার সন্তানদেরকে আসলে দিন শিক্ষা দেই না, এই রকম দেখা যায় নবী চিনাই না। আজ আপনার আমার সন্তানকে বলা হয় যদি যে আপনারা এইরকম দেখা যায় আমাদের নবীর নাম কি, আমরা মুসলমান অনেকেই বলতে পারবো না, কথা কোন ঠিক কিনা? আপনারা যারা এখানে এসেছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমরা কোন নবীর উম্মত, আমার মনে হয় অনেকেই বলতে পারবেন আমরা কোন নবীর উম্মত, কিন্তু নিজেকে মুসলমান বলে দাবি করি, কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ ঘন্টার পর ঘন্টা 4 হোস্টেলে টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে, কিন্তু দেখা যায় ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়ে যে একটু জিজ্ঞাসাবাদ করবে, হুজুর আমি কিভাবে নামাজ পড়বো, কিভাবে দেখা যায় আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুম পালন করব, কোনটা সুন্নাহ, এগুলো আমরা কখনো জিজ্ঞাসাবাদ করি না, এগুলো আমাদের কখনো জানারও প্রয়োজন হয় না, কথা কোন ঠিক কিনা? ভাই আসলে বুঝে আসবে যেই দিন আপনাকে আমাকে 3.5 হাত কবরে রেখে আসবে, সেই দিন বুঝে আসবে, কিন্তু মাকার সেদিন কখনো বুঝে এসে কখনো কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথা বলে বলা যায়, আজ মুসলমানেরা মৃত্যুকে অনেক ভুলে গেছে, আজ মুসলমানেরা আল্লাহর হুকুমকে ভুলে গেছে, আল্লাহর দাসত্বকে ভুলে গেছে। সাহাবে কেরামের দিকে তাকান, সাহাবেরা তাদের জিন্দেগি কেমন জিন্দেগি সাজাইছে রে বাবা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবে কেরামদের কথা বাদ দেন, আমাদের আকাবিরদের দিকে তাকান, তাদের জিন্দেগি কেমন জিন্দেগি সাজাইছে রে বাবা। আজ আপনার আমার জিন্দেগি কেমন, আপনার আমার জিন্দেগি কেমন? আজ আপনি আমি এখানে আসছি, এখানে অনেক আল্লাহর বান্দা আছেন, এই যে কপাল দেখা যায় কপাল, এই কপাল কোনোদিন আল্লাহর কুদরতে পায় সিজদায় লুটিয়ে পড়ে নাই, এই রকম কপাল মুসলমানদের কপাল। আমাদের সংখ্যা কম না বেশি? ও মুসলমান বাবাজি আমার, এই জন্য সবাইকে মূল্যায়ন করেন, সময়কে গুরুত্ব দেন, সময়কে দামি মনে করে আপনার জিন্দেগি সাজান। মরণের পরে তো আপনার আমার কেউ আপন হবে না রে বাবা, মরণের পরে আপনার আমার সন্তান আপন হবে না, মরণের পরে আপনার আমার বাবা আপন হবে না, মরণের পরে আপনার আমার মা আপন হবে না, মরণের পরে আপনার আমার কলিজার টুকরা সন্তান আপন হবে না। যার জন্য অট্টালিকা করলাম, যার জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, যার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকার সম্পদ করলাম, মরণের পরে এই সন্তান কিন্তু আপনার আমার কাজে আসবে না। মরণের পরে আপনার আমার কাজে আসবে শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার আমল। মরণের পরে শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার কাজে আসবে এই যে কোরআনের মাহফিলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা। মরণের পরে আপনার আমার কাজে আসবে কোরআনের সাথে সম্পর্ক রাখা। মরণের পরে আপনার আমার কাজে আসবে 5 ওয়াক্ত নামাজ যে পড়ছেন আপনারা। মরণের পরে আপনার আমার কাজে আসবে আল্লাহর ইবাদত, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবাজি আমার, আল্লাহর ইবাদত করে যখন আমরা কবরে যাব, আল্লাহর গোলামি পালন করে যখন আমরা কবরে যাব, 5 ওয়াক্ত নামাজ আদায় করে যখন কবরে যাব, ও পর্দার আলের মা, পর্দা করে যখন আমরা কবরে যাব, স্বামীর খেদমত করে যখন আমরা কবরে যাব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কোন ফেরেশতারে, ওই যে দেখো আমার বান্দা বান্দি দুনিয়ার জমিনের মধ্যে তার জিন্দেগি এই রকম সুন্দরভাবে কাটাই নাই, জীর্ণ শীর্ণভাবে আমার গোলামি দাসত্ব হুকুম পালন করে তার জিন্দেগি কাটিয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে অনেক কষ্ট করেছে, দুনিয়ার জমিনের মধ্যে অনেক নির্যাতন সহ্য করেছে। ও ফেরেশতা যাও আমার ওই বান্দা বান্দির কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও।
মুসলমান ভাইরা আমরা জানি, আপনার আমার নবী বলেন, মাল মাতা ফাকাত কামাত কিয়ামাতু, যে যেদিন মারা যায় সেদিন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। ভাইরি, মরণের ডাক কখন যেন চলে আসে, কোন বাসের তবের বাস তোমার আমার জন্য পেকে গেছে জানা নাই। ওই যে মসজিদের কোনার পালকি কারা কখন যেন সামনে চলে আসে জানা নাই। যুবক ভাই, এই তো কয়েকদিনের আগের ঘটনা। আমার মতো একজন বক্তা ভাই, এই রকম নাম ফরিদুল ইসলাম, আলোচনা করতেছিলেন। আলোচনা করতে করতে হঠাৎ করে এই রকম ঢলে পড়লেন। মুসলমান এক পর্যায়ে স্ট্রোক করলেন, সেখান থেকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। আপনারা যারা ফেসবুক ইন্টারনেট চালান তারা হয়তোবা ঘটনাটা জানিয়েছেন। আল্লাহর বান্দা স্ট্রোক করার পর এক পর্যায়ে তাকে হসপিটালে যখন নিয়ে যাওয়া হলো, 2 দিন পর আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সারা দিয়ে অন্ধকার গহীন কবরে চলে গেল। এ মুসলমান বাবাজি আমার, আমি মারুফ বিল্লাহ এখান থেকে বাড়িতে যাব তার কোনো গ্যারান্টি নাই। এ ভাই রে, কেন আমরা মৃত্যুকে এত ভুলে যাই, কিন্তু মৃত্যু আপনার আমার এত কাছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর সাহাবে কেরামদেরকে বললেন, ও সাহাবে কেরাম, তোমরা কি মৃত্যুকে কত নিকটে মনে করো? সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মৃত্যুকে এত নিকটে মনে করি, নামাজ পড়তে গিয়ে আমাদের মন এ কথা বলে না যে আর এক ওয়াক্ত নামাজের সময় পাইব। আপনার আমার নবী বললেন, ও সাহাবে কেরাম, আমি নবী মৃত্যুকে কত নিকটে মনে করি তা কি তোমরা জানো? সাহাবে কেরাম বললেন, না তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, নামাজ পড়তে গিয়ে ডান দিকে সালাম ফেরানোর পর আমার মন এ কথা বলে না বাম দিকে সালাম ফেরানোর সময় পাইব। এ ভাই, কেমনে আমরা মৃত্যুকে ভুলে যাই, কেমনে আমরা হাসরের ময়দানকে ভুলে যাই, কেমনে আমরা কবরকে ভুলে যাই? কোন জিনিসটা তোমাকে দুনিয়ার মায়ায় লোভে পড়ে দিল, কোন জিনিসটা আল্লাহর হুকুম থেকে তোমাকে, আল্লাহর দাসত্ব থেকে তোমাকে দূরে সরে দিল, আমার বুঝি আসে না। একদিন তো কবরে যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আপনাকে আমাকে সাদা কবরে প্যাকেট করা হবে, আপনাকে আমাকে কবরে রাখা হবে। আজ দুনিয়ার বাড়ি সাজার জন্য কতই না আমরা পাগল পাড়া। এই রকম ঘরটার মধ্যে টাইলস লাগাইতে হবে, ঘরটার একটা সুন্দর দরজার প্রয়োজন, ঘরটার ভিতরে একটা শোকেসের প্রয়োজন, কিন্তু কখনো চিন্তা করেছো, হাই হাই, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে আপনাকে আমাকে আজীবন যে বাড়ির মধ্যে রাখবে, এই বাড়িটা আপনার আমার জন্য কেমন হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী বলেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফরিন নার। মানুষ মরণের পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষকে যে জায়গায় রাখা হয়, যে স্থানের মধ্যে রাখা হয়, ওই কবর তার জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যায়। ও মুসলমান বাবাজি আমার, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবে, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করবে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার দাসত্ব পালন করবে, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবে, যারা দুনিয়াতে মা বোনেরা পর্দা করে চলবে, যারা স্বামীর খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ এই রকম আদায় করবে, এই রকম ব্যক্তিদেরকে যখন কবরে রাখা হয়, ওই কবরের মধ্যে মুসলমান 3টা প্রশ্ন করা হয়। প্রথম নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো মা দীনুকা, তৃতীয় নম্বর প্রশ্ন হলো ওমান হাদার রাজুলুল্লাযী বু'িথা ফীকুম লা ইউকালু লাহু মুহাম্মদ। আল্লাহর বান্দা যদি এইরকম আল্লাহর মহাব্বতের বান্দি হয়, আল্লাহর বান্দা যদি আল্লাহর মহাব্বতের বান্দা হয়, কবরে রাখার পর যখন প্রশ্ন করা হয়, আল্লাহর বান্দা বান্দি কত সুন্দরভাবে উত্তর দিয়ে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় নম্বর যখন প্রশ্ন করা হয়, মা দীনুকা, তোমার ধর্ম কি, আল্লাহর বান্দা বান্দি কয় দ্বীনুল ইসলাম। তৃতীয় নম্বর যখন প্রশ্ন করা হয়, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বু'িথা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? আল্লাহর বান্দা বান্দি কয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, আমার এই বান্দা বান্দিটা নেককার বান্দা বান্দি, এর কবরকে প্রশস্ত করে দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাতের দরজা খুলে দাও, কিয়ামত পর্যন্ত আমার
আল্লাহর বান্দা বান্দি এই কবরের মধ্যে শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে নেকামল করবে না, নেকামলের প্রতিযোগিতা করবে না, রাসূলের সুন্নাহ মোতাবেক জিন্দেগি সাজাবে না, যারা কোরআন হাদিস পড়বে না, কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, ওলামায়ে কিরামদের সাথে সম্পর্ক রাখবে না, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে না, মাহফিলের সাথে সম্পর্ক রাখবে না, যারা সুদের কারবার করবে, ঘুষের কারবার করবে, যারা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম অন্যের মাল অন্যায়ভাবে ভোগ করবে, এই সমস্ত ব্যক্তিদেরকে যখন কবরের মধ্যে নামানো হবে, এই সমস্ত বান্দা বান্দিদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, এই সমস্ত আল্লাহর বান্দা বান্দিগুলো বলবে আমরা তো জানি না। দ্বিতীয় নম্বর যখন প্রশ্ন করা হবে আমরা চিনি না। তৃতীয় নম্বর যখন প্রশ্ন করা হবে ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দিগুলো বলবে আমরা তো জানি না। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে এই বান্দাটা আমার গুনাহগার বান্দা, এই বান্দাটার কবরকে সংকীর্ণ করে দাও, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিধান করে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত তারা কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার থাকবে। এ ভাই, আজ তো আমরা সেই কবরকে ভুলে যাই, কথা বলেন ঠিক কিনা? আজ সেই কবরের কথা আমাদের মনে পড়ে না। একটু চিন্তা করো, গবেষণা করো, নিজের মন মুক্তিটাকে একটু জিজ্ঞাসা করো। হায় হায়, নিঃশ্বাস তো বন্ধ হবে, আমাকে তো সাদা কাপড়ে প্যাকেট করে কবরে রেখে আসবে। আজ তো দুনিয়ার গরম সহ্য হয় না, দুনিয়ার আগুন সহ্য হয় না, আমি ওই কবরে কেমনে থাকবো? এই যে শীতকাল চলে আসে, আমাদের লেপের প্রয়োজন, আমাদের ঠান্ডার কাপড়ের প্রয়োজন, কিন্তু আপনাকে আমাকে ওই যে কনকনে শীতের মধ্যেও ওই কবরের মধ্যে রেখে আসবে, ওই কবরের মধ্যে আমরা কেমনে থাকবো? এটা চিন্তা করার বিষয় কি বিষয় না? কিন্তু মুসলমান আমরা সেগুলো থেকে অনেক গাফিল। আমরা সময়কে মূল্যায়ন দিতে চাই না। দেখবেন 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর চলে যাচ্ছে আপনার আমার জিন্দেগির হায়াত থেকে। আমরা চিন্তা করি যে আমি তারপরেও দুনিয়ার জমিনের মধ্যে হয়তো অনেক দিন বাঁচবো, কথা বলেন ঠিক কিনা? আজ আপনার আমার সম্পর্ক নাই মাহফিলের সাথে, নাই কোরআনের সাথে, নাই আপনার আমার সন্তানদের সম্পর্ক কোরআনের সাথে নাই, মাদ্রাসার সাথে নাই, এলেম এই যে দিনের সাথে আমরা সম্পর্ক রাখি না আপনার আমার সন্তানদেরকে। এই জন্য মুসলমান আমি আপনাদেরকে বলি, আমরা আমাদের সন্তানগুলোকে দিন শিক্ষা দিব, এলেম শিক্ষা দিব, এই যে কোরআনের মাদ্রাসায় দিব। এই সন্তানগুলো কোরআন পড়বে, এই সন্তানগুলো হাদিস পড়বে, মরণের পরে এই সন্তান যখন দোয়া করবে আল্লাহ তাআলা এই সন্তানের দোয়ার বদৌলতে আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে অফুরন্ত জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায় দিবেন। সুবহানাল্লাহ। অফুরন্ত জান্নাতের মালিক। সেই জান্নাত পাইতে গেলে আপনাকে আমাকে কষ্ট করার দরকার আছে কি নাই? আরো জোরে বলতে হবে, আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? রাসূলের সুন্নাহ মোতাবেক জিন্দেগি সাজার দরকার আছে কি নাই? আমরা এখানে অনেকে আছি নামাজ থেকে আমরা অনেক গাফিল। মসজিদে আজান হয়, মসজিদের পাশ দিয়ে যাই, কিন্তু আমরা মসজিদে ঢুকি না। এইরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? আরো জোরে কোন? ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ইশা চলে যায়, কিন্তু আমাদের দিলে ধাক্কা লাগে না। হায় হায়, এই যে একটা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের মধ্য থেকে 1 ওয়াক্ত নামাজও আমি পড়লাম না। আমরা যদি মুসলমান যদি হইতাম, তাকওয়াবান যদি ব্যক্তি হইতাম, তাহলে রাত্রে আমাদের ঘুম হইতো না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের দিলে আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, হাসরের ময়দানের ভয় নাই। ভয় যদি থাকতো তাহলে আল্লাহর গোলামি থেকে আমরা দূরে সরে থাকতে পারতাম না। সাহাবে কিরামদের দিকে তাকান, তারা মানছেন, শুনছেন তো মানছেন। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই নিজের মনকে জিজ্ঞাসা করতেন, হায় হায়, আমি যদি ঘাস হইতাম তাহলে আমাকে গরু ছাগলে খেয়ে ফেলতো, তাহলে আমাকে আর হিসাব নিকাশ দেওয়া লাগতো না। এই যে তাদের ভেতরে আল্লাহর ভয়, তাকওয়া, এই তাকওয়া যদি আমাদের অন্তরে থাকতো তাহলে আমাদের দ্বারা কি কোনো গুনাহ হইতো? আরো জোরে কোন? এই হাত দিয়ে গুনাহ হইতো, এই চোখ দিয়ে গুনাহ হইতো, এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলতাম, অন্যের মাল অন্যায়ভাবে ভোগ করতাম, আমাদের দ্বারা কখনো গুনাহ হইতো না। কিন্তু দেখা যায় এই তাকওয়া নামক মেডিসিন আজ আপনার আমার অন্তরের ভেতরে না থাকার কারণে আজ আমরা গুনাহে এইরকম জর্জরিত, কথা বলেন ঠিক কিনা? গুনাহের মধ্যে আমরা লিপ্ত। এই জন্য সময়কে মূল্যায়ন দিতে হবে বাজান, সময়কে মূল্যায়ন করতে হবে। আপনারা কি কাঁচামরিচওয়ালাদেরকে চিনেন? কাঁচামরিচ কয়দিন পর্যন্ত বিক্রি করে?
3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত বিক্রি করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা বরফ বিক্রি করে, এই বরফওয়ালা যদি মনে করে কাঁচামরিচওয়ালা 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত বিক্রি করে, আমি কেন পারবো না? আমি আপনাদের কাছে জানতে চাই, তার কি চালান থাকবে? তার কি পুঁজি থাকবে? ও মুসলমান ভাইরা রে আমার, বরফের ব্যবসায়ী যেই রকম সরকে তোয়াক্কা করে না, তার মূল পুঁজি বেচানোর জন্য পাগল হয়ে থাকে, তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে হায়াত নামক দৌলত দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। ও মুসলমান, ও পদ্মার আলের মা, ওই যে স্টার জলসা জি বাংলা দেখে দেখে তো যদি তোমার জিন্দেগির সময়গুলো কাটিয়ে দাও, তারপরেও তোমার জিন্দেগির সময়গুলো গলতিছে। যদি তোমার ওই নায়ক নায়িকাদের নাচ গান দেখে দেখে তুমি তোমার জীবনের সময়গুলো কাটিয়ে দাও, তারপরেও তোমার হায়াতের জিন্দেগির সময়গুলো কেটে যাচ্ছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যদি তোমার জিন্দেগির সময়গুলো কাটিয়ে দাও, তারপরে তোমার হায়াতের জিন্দেগির সময়গুলো কাটতেছে। আর যদি কোরআনের সাথে সম্পর্ক রেখে, কোরআনের মাহফিলের সাথে সম্পর্ক রেখে যদি তোমার জিন্দেগির সময়গুলো কাটিয়ে দাও, তারপরে তোমার জিন্দেগির সময়গুলো গলতেছে। বাবা, এই জন্য প্রত্যেকটা সময় কাজে লাগাই আখিরাতের পুঁজি আপনাদেরকে আমাকে সংগ্রহ করার দরকার আছে কিনা? ও মুসলমান বাবাজি আমার, এই হায়াতের মূল্য, হায়াতের দাম কেমন? একটা হাদিসের কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাই রে বাবা। আজ কেমনে তুমি 4 হোস্টেলে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দাও, কিন্তু জানো এই সময়ের মূল্য, এই সময়ের দাম আরশের মালিক আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি। কিন্তু আমরা আমাদের জিন্দেগির সময়গুলো অবহেলায় কাটিয়ে দেই। এই রকম নাচ গান দেখে দেখে, ফেসবুক চালাইয়া চালাইয়া, ইন্টারনেট চালাইয়া চালাইয়া আপনি আপনার আমার জিন্দেগির সময়গুলো আমরা কাটিয়ে দেই। ও মুসলমান বাবাজি আমার, আল্লাহর পয়গম্বর রব্বাস ছিল, ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে মুখ করে ঘরে বসতেন। এরপরে জিজ্ঞাসা করতেন, তোমাদের মধ্যে কেউ কি গত রাতে স্বপ্ন দেখেছো নাকি? স্বপ্ন দেখলে স্বপ্নের বৃত্তান্ত বলো, আমি তাবির করে দিব। সাহাবীরা স্বপ্ন দেখলে আল্লাহর পয়গম্বরকে বলতেন, আল্লাহর পয়গম্বর তাবির করে দিতেন। কেউ কোনো স্বপ্ন দেখে নাই, পয়গম্বর নিজেই স্বপ্ন দেখেছেন। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বললেন, তোমাদের মধ্যে কেউ কি গত রাতে স্বপ্ন দেখেছো নাকি? তালহা ইবনে উবাইদুল্লাহ উনি দাঁড়িয়ে বললেন, পয়গম্বর একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখার পর মনের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন, কি স্বপ্ন দেখেছো, কি জানতে চাও বলো দেখি। তালহা ইবনে উবাইদুল্লাহ উনি দাঁড়িয়ে বললেন, পয়গম্বর আপনার মনে আছে নি, ওই যে অমুক সময় অমুক জায়গার মধ্যে আমি আপনার কাছে বসেছিলাম, ওই সময় অমুক গোত্রের 2 জন লোক আপনার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হলো। এই 2 জনের মধ্যে একজন শাহাদাতের পেয়ালা পান করে বিদায় নিয়ে চলে গেছে, আর একজন স্বাভাবিক মৃত্যুতে দুনিয়া ত্যাগ করে চলে গেছে। আল্লাহর পয়গম্বরকে বললেন, শোনেন, কয়েকদিন আগে স্বপ্নের ভেতরে দেখি ওরা 2 জন জান্নাতের সদর গেটের ভেতরে দাঁড়ালো। আমি জান্নাতের সুন্দর কার্যকলাপগুলি দর্শন করতেছিলাম। মুহূর্তের ভেতরে দেখি জান্নাতের দরজা অটোমেটিক খুলে গেল। ভেতর থেকে একজন ফেরেশতার আগমন ঘটলো। ফেরেশতা এসে সর্বপ্রথম ওই বন্ধুর হাত ধরলো। যে বন্ধু 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুতে দুনিয়া ত্যাগ করে চলে গেছে, ওর হাত ধরে ডেকে বলতে লাগলো, বন্ধু তুমি আর কত কাল অপেক্ষার প্রহর গুলা গুনতে থাকবা? বন্ধু আসরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছে। এই বলে যখন তার হাত ধরে জান্নাতের ভেতর নিয়ে গেলেন, আমরা 2 জন দাঁড়ায় থাকলাম। জান্নাতের গেটটা আবার খুলে গেল। ওই আগের ফেরেশতা আবার আসলো, আমার পার্শ্ব থেকে ওই বন্ধুর হাত ধরলো, যে বন্ধু শাহাদাতের পেয়ালা পান করে বিদায় নিয়ে চলে গেছে। ওর হাত ধরে ডেকে বলতে লাগলো, বন্ধু তুমি আর কত কাল অপেক্ষার প্রহর গুলা গুনতে থাকবা? বন্ধু আসরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছে। এই বলে যখন তার হাত ধরে জান্নাতের ভেতরে নিয়ে যাইতেছিলেন, আমি ফেরেশতার হাত ধরলাম। দোস্ত একসঙ্গে 3 জন দাঁড়ানো ছিলাম, 2 জনকে জান্নাতে নিয়ে গেলাম। আমার কপালে কি জান্নাত নাই? আমার কপালে কি জান্নাত লেখা নাই? ফেরেশতা বলল, দোস্ত তোমার কপালেও তো জান্নাত আছে, কারণ তুমি তো পয়গম্বরের সাহাবী। ও মুসলমান বাবাজি আমার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও
ও পয়গম্বর, এই জায়গার মধ্যে একটা আমার প্রশ্ন। আল্লাহর পয়গম্বর বললেন, কি প্রশ্ন বলো দেখি। সাহাবী বললেন, পয়গম্বর, যেই ব্যক্তিরা শাহাদাতের পেয়ালা পান করে বিদায় নিয়ে চলে গেল, স্ত্রীকে বিধবা করলো, সন্তানদেরকে ইতিম করলো, সে কেন আগে আল্লাহর জান্নাতে গেল না? স্বাভাবিক মৃত্যুতে দুনিয়া ত্যাগ করে চলে গেল, সে কেন আগে আল্লাহর জান্নাতে চলে গেল? এটাই আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবী, কি আশ্চর্য ধরনের কথা বললা? আচ্ছা তুমি বলো দেখি, যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে একটা বছর হায়াত পাইল, আমি তোমার কাছে জানতে চাই এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিনা? প্রত্যেক রাকাতের ভেতর সুবহান রাব্বিয়াল আলার স্লোগান দিয়েছে কিনা? প্রত্যেক রাকাতে আল্লাহকে ডাকছে কিনা? বরকতপূর্ণ মাস রমজান মাস পাইছে কিনা? দুইটা ঈদের রাত্রি পাইছে কিনা? তার তিনি কমল বেশি, সে তো আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। ও মুসলমান বাবাজি আমার, যার যত নেকামল হবে সে কবরের মধ্যেও তত সুন্দর থাকবে। যার নামাজ যত সুন্দর হবে কবরের মধ্যেও সুন্দর থাকবে। এ ভাই, ওই কবর কিন্তু আপনার আমার জন্য অপেক্ষা করছে রে বাবা। ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। একটু তাকাও, একটু চিন্তা করো, গবেষণা করো। এই হাত দিয়ে কতজনকে কবরে রেখে আসেন। ওই জায়গার মধ্যে আপনারাও থাকতে পারতেন, আমিও থাকতে পারতাম। ও মুসলমান বাবাজি আমার, যেই সমস্ত ব্যক্তিগুলো কবরের মধ্যে চলে গেছে, কোনদিন আর আল্লাহু আকবারের স্লোগান দিতে পারবে না, কোনদিন আর সুবহানাল্লাহ বলতে পারবে না, আলহামদুলিল্লাহ বলতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ও মাগো, বিপর্দায় আর চলবেন না, এই রকম পর্দা করে চলবেন, পুশিদা করে চলবেন। ও মা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। ও মাগো, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিবেন, সন্তানদেরকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন। দুনিয়ার জমিনের মধ্যে লক্ষ লক্ষ টাকার মালিক সন্তানকে বানানো লাগবে না। এই যে দামি সম্পদ, সন্তানকে যদি রাখেন, মরণের পরে আল্লাহ তাআলা সন্তানের উসিলা করে, আল্লাহ তাআলা অসন্তানের উসিলা করে এই রকম অফুরন্ত জান্নাতের মালিক বানায়া দিবেন। কিয়ামতের ময়দানে কিছু কিছু সন্তান আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, মামলা দায়ের করবে, ও আল্লাহ, ও আমার মালিক, আজ আপনি আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন কোন কারণে? আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছিলাম আমার গোলামি করার জন্য, দাসত্ব পালন করার জন্য, আমার হুকুম পালন করার জন্য। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে তোমরা আমার ইবাদত করো নাই, গোলামি পালন করো নাই, দাসত্ব পালন করো নাই। যাও যাও, চিরস্থায়ী কবরের মধ্যে চলে যাও। এই সন্তানগুলো বলবে, আয় আল্লাহ, যে পিতামাতা আমাদেরকে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, কোরআনের সাথে সম্পর্ক রাখার কথা বলে নাই, আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই, যে পিতামাতার কারণে আজ আমাদেরকে অফুরন্ত জাহান্নামে যাওয়া লাগতেছে গো আল্লাহ, ওই সমস্ত পিতামাতাদের বিরুদ্ধে আজ আমরা মামলা দায়ের করলাম। ওই সমস্ত পিতামাতাদেরকে ছাইরা আজ আমরা জাহান্নামে যাইতে রাজি না। কোন সন্তান দুনিয়াতে রেখে যাচ্ছ ভাই? ভেবে চিন্তে কাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারগণেরা, তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। মুআজ্জাজ মুহতারাম, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আপনার আমার সন্তানদেরকে বাঁচাইতে হবে, আপনার আমার পিতামাতাদেরকে বাঁচাইতে হবে, আপনার আমার পরিবার পরিজনদেরকে বাঁচাইতে হবে। আমরা যদি দ্বীনি কথা না বলি, তাদেরকে দাওয়াত না দেই, আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে জবাবদিহি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার আমার সন্তানদেরকে যদি দিন শিক্ষা দেই, ভাই, আপনার আমার সন্তানকে সম্পদের মালিক বানানো লাগবে না। এই সন্তান, এই সম্পদ আপনার আমার কিয়ামতের ময়দানে কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসাতুল কোরআন আল আরাবিয়া, এই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজকে আপনাদের সামনে এসেছেন, আপনাদেরকে হাতের লেখা দেখাবেন, দরুদ করে দেখাবেন, কোরআন তেলাওয়াত করে দেখাবেন। এ ভাই, এই যে সন্তানগুলো কি কত সুন্দর করে, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অনেক সমাজের মধ্যে কথা বলতে পারে না, কিন্তু আপনাদের সামনে উঠে দেখা যায় কত সুন্দর করে তাদের ভাষ্য অনুযায়ী এরকম আপনাদের সামনে তাদের উপস্থাপনা পেশ করবেন। আপনারা শুনবেন, দেখবেন এই যে সন্তান, এই সন্তানগুলো হলো আগামীতে আমাদের সোনার সন্তান। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু এমন সন্তান আমরা রেখে যাচ্ছি যে সন্তান দেখা যাইতেছে আমাদের সমাজে মাঝে মাঝে ফেসবুক ইন্টারনেট যারা চালান তারা হয়তো বা জানেন, এমন যে সন্তান পিতামাতাকে হত্যা করে, বাবাকে খুন করে, মাকে খুন করে, এইরকম ঘরের মধ্যে পুঁতে রাখে শুধুমাত্র কেবলমাত্র দিন থেকে দূরে রাখার কারণে। আর সন্তানকে যদি দিন শিক্ষা দেন, এই সন্তান আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে কারা শুয়ে আছে, বৃদ্ধাশ্রমে কারা পড়ে আছে? যেই সমস্ত এইরকম মা বোনেরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সন্তানদেরকে ব্যারিস্টার বানায়, সন্তানদেরকে ডাক্তার বানায়, এই সন্তান এইরকম তার ঘরের মধ্যে এমন এক রমণী নিয়ে আসে, আর যে রমণী এইরকম তার পিতামাতাকে দেখতে পারে না, এক পর্যায়ে সন্তান বাধ্য হয়ে এইরকম বৃদ্ধাশ্রমে রেখে আসে। ও মুসলমান, দেখেন পৃথিবীর মধ্যে এমন কোন হাফেজ নাই যে হাফেজের একজন মা একজন বাবা বৃদ্ধাশ্রমে আছে। এরকম কেউ দেখাইতে পারবেন? বৃদ্ধাশ্রমে খোঁজ নিয়ে দেখেন, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তারা বৃদ্ধাশ্রমে পড়ে আছে।